স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টা ৪ খবরত লাগে আছে ইশাতি রাধি অর্পাস শুরুতে জানাই দির খবরের শিরোনাম মেয়রের কঠোর নির্দেশত ফুটপাত দখল মুক্ত অসহায় পরিবারের ২ শিশুরে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিয়ে তারেক রহমান দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ১৯তম জাতীয় বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানত ইসরাফিল খসরু কটিয়াত বাস চাপাত সিএনজি দুমরে মুসরিয়ারে আহত সায় বোয়ালখালী ট্রাক চাপাত গুরুতর আহত ব্যবসায়ী দুর্গন্ধত সাইগেই ২ নম্বর গেট পুলিশের হাজত বাধা ও হামলা বন্দর থানা পুলিশের অভিযানত ৬ জন গ্রেপ্তার ২০০০ প্রিপেড মিটারত অতিরিক্ত টিয়া আদায়ের অভিযোগ এবার বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কঠোর নির্দেশত অবশেষে ফুটপাত দখল করে বুয়ানো কিছু দোয়ান সরাইল অনুই দীর্ঘদিন ধরে পথচারী অকলর চলাচলত প্রতিবন্ধকতা তৈরি করা এই দোয়ানগুন লইয়ের স্থানীয় অকলর অভিযোগের ফল মেয়র বিষয়ে গুরুত্ব লগে দেখিবার নির্দেশ দেন। মেয়রের নির্দেশ পাইবার পর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ অভিযান দল ও সংশ্লিষ্ট বিভাগ যৌথভাবে অভিযান চালাইয়ে ফুটপাত দোয়ানগুন অপসারণ করে। এই সময় দোয়ান মালিক অকলরে ভবিষ্যৎ পুনরায় দখল নগরী বেলায় সতর্ক করণ হয়। বিস্তারিত সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট। এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রামস্থ যে আসলে যে ফলের দোকান যে আসলে খুব কঠোর ভাবে যে আসলে ফলের দোকান যে রাস্তার মধ্যে অবৈধভাবে ফলের দোকান গড়ে ওঠে না আসলে যে ফলের দোকান আসলে গড়ে ওঠে খুব রাস্তা দখল করে না আসলে আমরা জানি বেশ কিছুদিন যাবত এই রাস্তা দখল করে বিভিন্ন ফল ফ্রুটসের দোকান কিন্তু আসলে দখল করে এনে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে জায়গা সে জায়গা কিন্তু আসলে দখল করে এনে বিভিন্ন ধরনের ফল ফ্রুটসের দোকান কিন্তু আসলে গড়ে ওঠে। অবশেষে মেয়রের কঠোর হস্তক্ষেপে এবং নির্দেশে অবশেষে অবমুক্ত হলো অবশেষে অবমুক্ত হয়ে যে চট্টগ্রামের এই যে আমাদের যে ফুটপাত দেখতে লাগেন এটি কিন্তু আসলে এই যে কিছুক্ষণ আগে চট্টগ্রামের চসিক সিটি কর্পোরেশন মেয়র কিন্তু আইসে আইনে কিন্তু আসলে খুব কঠিন এর আগেও নির্দেশ দেবার যাওয়ার পরেও কিন্তু আসলে এই জায়গার মধ্যে বেশ কিছু বড় ধরনের ফ্রুটস এর দোকান দেখেন কিন্তু আসলে নিচে আইনে কিন্তু আসলে ফ্রুটস এর দোকান দখল করে না বিভিন্ন ধরনের বিভিন্ন ফল ফ্রুটস এর দোকান দখল করে এনে কিন্তু আসলে বিভিন্ন ভাবে মানুষের যে চলাচলের যে বিঘ্নতা সে বিঘ্নতা কিন্তু আসলে ঘুরতে এবং আরো কিছুক্ষণ আগে দেখি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র চসিক মেয়র খুব কঠোর নির্দেশ দিয়ে যে তারা যাতে এই ধরনের ফ্রুটস এর দোকান যে তার রাস্তার উপরে কিন্তু যাতে ন নামায় এবং যাতে করে একেবারে যে এই যে যখন যে পথচারী এই যে চট্টগ্রামের ইয়ান কিন্তু মূল সড়কের পাশে নিউ মার্কেটের মূল সড়কের পাশে কিন্তু আসলে অন্যরা যদি দেখেন যে এই জায়গার মধ্যে কিন্তু বেশ কয়েকদিন যাবত মেয়র বারবার নির্দেশনা প্রদান করে যে ইয়ান আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মানুষের সুবিধার্থে কিন্তু আসলে যে কোনো ধরনের পদক্ষেপ তিনি আসলে গ্রহণ করতে রাজি। এর আগে তিনি বেশ কিছু অবৈধ ফুটপাত দখল হয়ে নেয় বেশ কঠোর অবস্থানত গিয়ে আমরা দেখি এবং সর্বশেষ যে জিনিসটা আমরা দেখি যে এই জায়গা আজও কিন্তু মেয়র কিছুক্ষণ আগে আসছে এবং যা আসার বলে কিন্তু আসলে মোটামুটি এখন অবমুক্তই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনা চট্টগ্রাম ও চন্দনেশ্বর উত্তর সাতকানিয়ার অসহায় ও দুস্থ পরিবারের ২ শিশুরের চিকিৎসা সহায়তা এবং উগ্র পরিবারের অটোরিকশা প্রদান করণই। বিস্তারিত সহকর্মী শ্রাবণের রিপোর্ট। বিএনপি পরিবার একটি সংগঠন করে দিয়েছেন নিজেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত আন্তরিকতা এবং মানবিক বোধে উদ্বুদ্ধ হয়ে এটা করেছেন যে এই যে ৫ই আগস্ট এবং তার আগে ১৬ বছর আমাদের কত নেতাকর্মী গুম হয়েছে নিরুদ্দেশ হয়েছেন কাউকে আর ফিরে পাওয়া যায়নি তার মায়ের কোলে ফিরে আসতে পারেনি এই ধরনের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত পরিবার বেদনার্ত পরিবার শোকাহত পরিবার এদের পাশে দাঁড়ানোর জন্যই জনাব তারেক রহমান একটি সংগঠন করে দিয়েছেন আতিকুর রহমান রুম্মনের নেতৃত্বে মকসুদুল মোমিনিন মিথুনের নেতৃত্বে। আমরা তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে তারা ছুটে বেড়াচ্ছে আমরাও যাচ্ছি যাতে আন্দোলনে সংগ্রামে শেখ হাসিনার ক্রূর হিংস্রতার আঘাতে যারা আহত হয়েছেন বা যে পরিবারগুলোতে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে
কমপক্ষে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সামান্য কিছু সহযোগিতা, এবং আমরা ভবিষ্যতে কি করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভবিষ্যতের কি পরিকল্পনা নিয়েছেন এটা জানানোর জন্য। এই সংগঠনের বিশেষত্ব হচ্ছে, এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন আমার আপনার সকলের প্রিয় নেতা, আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার যে মানবিক গুণাবলীগুলো ছিল, অত্যন্ত প্রচারবিমুখ মানুষ। এই আমরা বিএনপির কার্যক্রম হয়তো অফিসিয়ালি শুরু হয়েছে বা একটি ব্যানারের নামে শুরু হয়েছে অল্প কদিন আগে, কিন্তু এই যারা এই পরিবারের যারা আছেন এখানে এবং এখানে যারা আসতে পারেন আরো বেশ কয়েকজন আছেন, ওনারা কিন্তু প্রায় 10-12 বছর ধরেই এই কাজগুলো নীরবে নিভৃতে করে যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে যখন কোনো জনহিতৈষীমূলক কাজ আমরা করি, যখন কোনো মানব কল্যাণমূলক কাজ আমরা করি, আমরা যদি কিছুটা মানুষের কাছে প্রচার করতে পারি তাহলে অন্য আরো 10 জন উৎসাহিত হবে। সেভাবেই সম্পূর্ণ তারেক রহমানের তত্ত্বাবধানে, ওনার নির্দেশনায় ওনারা শুধুমাত্র কায়িক পরিশ্রম করে এই সকল অনুষ্ঠানগুলো সফল করছেন এবং কোনো ক্রেডিট নেওয়া ছাড়াই এতগুলো মানুষ একেবারে থ্যাঙ্কসলেস জবের মতো এই কাজগুলো করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে ডেকে নয়, যেটা তারেক রহমান সাহেবের রাজনীতি, যে রাজনীতিবিদদেরকে বা রাজনৈতিক কর্মীদেরকে মানুষের কাছে যেতে হবে, সেটারই অংশ হিসেবে কিন্তু আমরা বিএনপি পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গণতান্ত্রিক আন্দোলনে যারা হত্যা হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে যেন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা যায়, তাদের পাশে যেন থাকা, যেমন তাদের কাছে একটি বার্তা আমাদের নেতা জনাব তারেক রহমানের যেন পরিষ্কারভাবে পৌঁছানো যায়। শুধু এই স্বল্প পরিসরে নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যদি একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পান, এই সকল পরিবারকে উনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবেন, সম্মান দিবেন এবং এই পরিবারের পাশে উনি থাকার চেষ্টা করবেন। দৃষ্টি চট্টগ্রামের আয়োজন শুরুই 19তম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসরাফিল খসরু। উদ্বোধনী বক্তব্য তিনি হয়ে যুক্তিভিত্তিক আলোচনা ও মত প্রকাশের সংস্কৃতি বিকাশত বিতর্কর হন বিকল্প নাই। এই ধরনের প্রতিযোগিতা তরুণসকল চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও গণতান্ত্রিক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। প্রতিযোগিতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের বিতার্কিক অকল অংশগ্রহণ করিব। কয়েকদিন ব্যাপী এই প্রতিযোগিতা চট্টগ্রামের বিভিন্ন ভেন্যুত অনুষ্ঠিত হইবে বলে আয়োজক অকল জানাই। চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলা শান্তিহাট আইডিয়াল স্কুল এলাহাত বাসর চাপাত উগ্র সিএনজি দুমরি মুসরিগেই পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্না রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার শান্তিহাট আইডিয়াল স্কুল এলাকাত বাসর সাফাত ফেরি উগ্র সিএনজি দুমরি মুসরিগি আজিয়া বৃহস্পতিবার বেলা 2টার দিকে কক্সবাজারমুখী এগোল পরিবহনের উগ্র বাসর ধাক্কায় বিপরীতমুখী সিএনজির সামনের সাইড দুমরি মুসরি যায়। এতে করে 3-4 জন যাত্রী আহত সকলের স্থানীয় হাসপাতালত লইজন। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জব্বার জানাই তার বোন আইডিয়াল স্কুলত ফইতো দুইজা বোনেরে আনতে যাইতে। এ সময় তে দেখে উগ্র সিএনজি ট্যাক্সিরে চাপা দিয়ে উগ্র বাস দ্রুত ইয়তুন জাগই। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি জসিমউদ্দিন জানাই উগ্র বাস সিএনজি ট্যাক্সিরে চাপা দিয়ে বলি উন্নি। তবে ঘটনাস্থলত বাস কিংবা সিএনজি ট্যাক্সি এখনো ফোন ন যায়। পটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠাইনা তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম। চট্টগ্রামের বোয়ালখালী ট্রাক চাপাত গুরুতর আহত মোহাম্মদ নাসের নামক এক ব্যবসায়ী। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের রিপোর্টত বিস্তারিত। চট্টগ্রামের বোয়ালখালী ট্রাক চাপাত গুরুতর আহত মোহাম্মদ নাসের নামক এক ব্যবসায়ী। বকেয়া টিয়া চাইতে গেলে ট্রাক চালক তারে চাপা দিয়ে ফালাই যায় বলে স্থানীয় অকল জানাই। ঘটনার পর স্থানীয় অকল নাসেরের উদ্ধার করিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করে। বর্তমানে তিনি এডে মৃত্যুর লগে পাঞ্জা লড়ের। এ ঘটনা ট্রাক ও চালকের আটকের চেষ্টা চালার পুলিশ।
বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধর ফাটাইন্না তত্ত্বে সিএনটিভি নিউজ চট্টগ্রাম। নগরীর ব্যস্ততম এলাকা 2 নম্বর গেট দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ ভুগে। স্থানীয় সকলের অভিযোগ ড্রেন ও হাসারার স্তূপতুন বাইরেও দুর্গন্ধ চলাচল অসম্ভব হয়ে পড়ছে। বিস্তারিত চান সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট। আমরা এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রামের 2 নম্বর গেট। ওনারা নিশ্চয়ই জানেন যে আসলে 2 নম্বর গেটের আসলে সাধারণ জনগণের কিন্তু আসলে এই জায়গায় কিন্তু আসলে বহুল জনগণ কিন্তু আসলে এখানে প্রতিনিয়ত আসলে যাতায়াত করে। তো বেশ কিছু জায়গায় আর কিছু গণমাধ্যমের সুবাদে কিছু জিনিস আসলে লক্ষ্য করছি যে এটা খুব রাস্তার পাশে যে ময়লার স্তূপ, এই ময়লা স্তূপে কিন্তু আসলে আমরা যে জিনিসগুলো দেখি যে আসলে খুব দুর্গন্ধ কিন্তু আসলে ছড়ার, এবং যে আসলে সাধারণ মানুষের খুব খুব আসলে খুব অতিষ্ঠ একটা ব্যাপার। যে আরো যদি হইতে চাই যে আসলে এই যে খুব ক্লোজ অ্যাঙ্গেল এবং রাস্তার খুব কাছাকাছি কিন্তু আসলে ময়লার কিন্তু স্তূপ। আর যদি দেখি যে আসলে এই সাধারণ জনগণের যদি খুব দুর্ভোগের একখান হারান হয়ে আসলে দাঁড়াই। সাধারণ জনগণ কিন্তু আসলে আমরা জানি প্রতিনিয়ত এখানে হাজার হাজার মানুষ কিন্তু আসলে এই জায়গাওয়াদি কিন্তু আসলে যাতায়াত করে, কিন্তু তার ভিন্ন চিত্র কিন্তু আমরা এই জায়গার মধ্যে দেখি যে চৌশিকের খুব নীরব দর্শকের ভূমিকা কিন্তু আমরা দেখি। তারা কিন্তু আসলে নীরব ভূমিকা কিন্তু আসলে সবসময় পালন করে। এর যে একখান জনবহুল রাস্তা যেটা আসলে মানুষ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে, সেই জায়গার মধ্যে কিন্তু আসলে অপ্রয়োজনীয় ময়লা নোংরা আবর্জনা এবং খুব দুর্গন্ধজনিত কারণে মানুষ নাকে কাপড় দিয়ে আসলে রাস্তা যায়, এবং এই যে খুব খুব কঠিন একটা আসলে সময় যদি পার করেন। এবং আরো দেখি চৌশিক ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আসলে আমরা দেখি যে খুব অভিযান চালার, কিন্তু ময়লার যে ময়লা আবর্জনার যে অবস্থা, সেই অবস্থা যদি আমরা যদি দেখি যে খুব রাস্তার পাশে যারা যায় তারা কিন্তু নাক ছিটকা যায়, এবং নাকের দুর্গন্ধ কবলিত সমস্যার কারণে কিন্তু তারা প্রতিনিয়ত সমস্যার ব্যাগ। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানত 18 জন আসামিরে গ্রেফতার করণী। শাহরিয়া সুমনের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রামৰ বন্দর থানাত পুলিশের দায়িত্ব পালনত বাধা ও হামলার ঘটনাত ভিডিও ফুটেজ চাইয়েরে 6 জনরে গ্রেফতার করছে পুলিশ। তার মধ্যে আছে ইরান বাদশাহ, নুরুল ফায়েজ পিয়াল, জোবায়ের আহমেদ নীরব, ফয়সার, মনির হোসেন ও মোহাম্মদ শাহেদ। পুলিশ জানাই তারার বিরুদ্ধে সংগৃহীত প্রমাণ আদালতত উপস্থাপন করা হইব। সুমন শাহরিয়ারের ফাটাইনা তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম। চট্টগ্রাম 2000 ডিজিটাল মিটার সরাইরে প্রিপেড মিটার বুয়াইবের উদ্যোগ ঘিরিয়ে শুরু হয়ে তীব্র বিতর্ক। বিদ্যুৎ বিভাগের এই উদ্যোগ গ্রাহকসকলের মাঝে ক্ষোভ ও অসন্তোষ তৈরি করছে। সহকর্মী জাহিদুল ইসলাম শ্রাবণের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রামের 2000 ডিজিটাল মিটার সরাইরে প্রিপেড মিটার বুয়াইবার উদ্যোগ ঘিরে শুরু হয়ে তীব্র বিতর্ক। বিদ্যুৎ বিভাগের এই উদ্যোগের কারণে গ্রাহকসকলের মাঝে তৈরি হয়ে ক্ষোভ ও অসন্তোষ। চট্টগ্রামের নগরীর বাণিজ্যিক উপশহর 2000-এর মধ্যে আর প্রিপেড মিটার লই নাই বিভিন্ন ধরনের অভিযোগ পাই, এবং এই অভিযোগ ইনোর ভিত্তিতে সরজমিনে ঘুরি না যে আর অনুসন্ধানের মাধ্যমে ওনারা জানাবেলার চেষ্টা করব ইয়ানোর আসলে ভিত্তি হতটুকু এবং ইয়ানোর কার্যকারিতা কি। এলাকা তো প্রত্যেক জনের হাতে যাই মিটার লাগাই দিয়ে এখন মানে মিটার লাগানোর পর ওরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে কে হয়ে কুটুর বাইশম আছে এলে হয়ে 200 লাগি, আবার কে তুন যাই 300 লাগি, এভাবে টিয়া লাগি। আর মহিলা হতুন আছে তারা তো স্বামী নেই, টিয়া দিন নেওয়া পারে, তখন যাই তারা তো মিটার খুলে ফেলে তো স্যার এভাবে করি কি তারা দুমকি দামকি দিয়ে মানে টিয়া পয়সা কিলো ফেলে তো এখন আর নিজের তো 200 লাগি 200 সারা কে তুন নহলা কেউ যদি 100 যেতে হয় তারা তো জাটকে মালে যারা একটা সেন্টারত আছে তারা হওয়া বলি সব 100 লাগি, যারা গ্রাম পুতুর গাইয়ে তারা তো 200-300 এভাবে করে টিয়া লাগি। তো এখন যদি বড় ধরনের যদি অনেকে চক্রজন থাকে যে গরিবের হক যে লগে হয় এই না আয়ের প্রত্যেক ঘরে ঘরে ফসে দেওয়ানো উচিত। আর এখন যদি এই জিনিসের নগরত আর মানব বন্ধ করে বলে চেষ্টা করব। এটা আপনি যেটা বলতেছেন প্রতি মিটার 50 টাকা ওরকম কোনো বাধ্যবাধক নেই। এমনও আমার গ্রাহক আছে মিটার লাগাই দিছে উনি দিতে পারতেছেন, ওনার থেকে কোনো নেওয়া হয়নি টাকা। ফিল্ডে যারা কাজ করতেছে তারা নিছে, সেই ক্ষেত্রে ওদের সাথে জিজ্ঞেস করে বেশি। আপনার কাছে তো দায়বদ্ধতা আছে। আমার কাছে দায়বদ্ধতা আছে, আমি ফিল্ড আমার সামনে ঘটনা বলতে আমি ফিল্ডে সব দিকে যাতায়াত করতেছি, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে এটা তদারকি করে সেটা
সাথে সাথে ফাইন্ড আউট চেষ্টা করতেছি এরকম কাজ করলে তাদেরকে আমরা ডিরেক্টলি মানা করতেছি এরকম কাজ করা যাবে না, এরকম করা যাবে না। স্থানীয় অক্ষলের অভিযোগ প্রিপেড মিটার বয়বার নামে তারার হাসতুন সরকারি নির্ধারিত ফির বাইরে হয় 170 হয় 1000 টিয়া পর্যন্ত আদায় করার। কেউ দেয় 100 টিয়া, কেউ 200 বা 300, আবার বোধজনের হাসতুন তাত্তুনও বেশি টিয়া লনর। বেগুনতুন উদ্যোগজনক বিষয় এই টিয়া বেশিরভাগ ক্ষেত্রে নগদে লনর, কিন্তু যার হনরহম রশিদ দন্নর। আর বাড়ির মিটার তারা বাড়িওয়ালা অন্য সাইড তো কাজ করে আর লাস্ট আইছে, আর 2 বছর করে লাস্ট আইছি পরদিন আই লাগালে ওই তারা তো 200 টাকা মানে 7,000 কুড়ি হলে 200 টাকা লইয়ে দিয়ে গিয়ে আর তো 100 টাকা করে খরচ টেবলে হইল মিটার কেন 10 টাকা আছে তোমার মিটার কোন লাগে আর 100 টাকা দিয়ে পড়বে 100 টাকা 200 টাকা যাতন দিলে এবার এরকম করে লইয়ে দিলে তারা ওকে না দেয় কিছুক্ষণ পরে দিয়ে আধা ঘন্টা পরে দিয়ে এরকম মিউজিক। আমার মিটারটা লাগাইছে যে আমাকে বলেও নাই, আমাকে আগে 2 দিন আগে নাকি ওনারা আসছে বাড়িতে, আমার ওয়াইফ থেকে আইডি কার্ড আর ছবি নিয়ে গেছে, মিটারটা চেঞ্জ করে নাই। এখন ওই আমি পরের দিন দুপুরবুক যখন মিটারটা লাগাই দিছে, আমার মিটার ইউনিট এগুলো আমি দেখতে চাইছি আর আমাকে দেখাইছে আমার মিটার ইউনিটে জমা আছে যে 3725 ইউনিট। আমার বিল বকেয়া বিল হিসেবে এখানে বিল আছে, যে বিলের উল্লেখ করছে যে ইউনিট রেডিং ইউনিট উল্লেখ করে দিছে যে 5300। তাহলে আমি ওখান থেকে আরও 1575 ইউনিট আমি পাওনা আছি। তাহলে ওরা বকেয়া বিদ্যুৎ যদি ওরা পরিশোধ করার জন্য দাবি জানায়, তাহলে আমাদের ইউনিটগুলো আমাদের পরিশোধ কীভাবে করবে? এটা আমি সরকারের কাছে আমাদের আইনানুগভাবে আমরা এর প্রতিফলন চাই। আমরা হাজার হাজার গ্রাহক এখানে 4 নম্বর ওয়ার্ডে গ্রাহক হয়রানি করতেছে, বিদ্যুৎ ওরা ফাইলে নিয়ে যায় আর গ্রাহকদেরকে ওরা ফেরত দিতেছে না। কারো 2000 ইউনিট, কারো 1000 ইউনিট, কারো 500 ইউনিট, এরকম করে ওরা আত্মসাৎ করে ইউনিটগুলো করতেছে। আমার থেকে সার্ভিস খরচ বলে 100 টাকা নিছে, প্রথমে 200 টাকা চাইছে। আমি বলছি যে কিসের সার্ভিস খরচ এরকম, যখন বলছি আমার থেকে 100 টাকা পরে নিছে। এরকম আশেপাশে 200 টাকা 100 টাকা সবার থেকে নিছে। 2000-এর ভোক্তাভোগী অকল হইয়ে হঠাৎ করে আনার এলাকা বিদ্যুৎ সংযোগ পরিবর্তনের নামে প্রিপেড মিটার বনর, কিন্তু এ হরসর হন সঠিক হিসাব আরারে জানানোর। আরা জানতাম চাই এটিয়া যার হডে তারা দাবি দ্রুত তদন্ত করি এই অনিয়ম বন্ধ গরম পড়িব এবং অতিরিক্ত লয়জন টিয়া তারারে ফেরত দম পড়িব। বিদ্যুৎ বিভাগের ফকতুন জানানোই প্রকল্প বাস্তবায়নের খরচ সরকারি অর্থ ও আন্তর্জাতিক সহযোগিতার লাই বহন করার, যার কারণে অতিরিক্ত অর্থ দেয় সরকারি অনিয়ম। তারা সতর্ক করছে অভিযোগ প্রমাণিত হইলে সংশ্লিষ্ট অকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হইব। আমাদের গ্রাহক 22,000, তো আমাদের 5,000 অটোমেটিক্যালি প্রিপেড করা আছে, এখন বাকি 15,000 প্রিপেড করবো আর কি। আমাদের যে মিটারটা লাগানো হচ্ছে একদম বিনামূল্যে, এর জন্য কোনো টাকা প্রদান করা হয় না। আপনারা প্রিপেড মিটার নিতে পারেন, কোনো সমস্যা হলে অবশ্যই দপ্তর প্রধানের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের অনুরোধ করা হলো। প্রিপেড মিটার বসানোর আগে একটা লিফলেট রেডি করছি, তো সেখানে আমাদের 2000 বিদ্যুৎ সরবরাহে প্রিপেড মিটার সংক্রান্ত কোনো সমস্যা হলে একটা নাম্বার দেওয়া আছে এবং আমাদের অভিযোগ কেন্দ্র যেটা হলো লাইন সংক্রান্ত বিষয়, সেটাও আমরা এটার ভিতরে অ্যাড করে দিছি। আমাদের গ্রাহক পর্যায় থেকে একটি টাকা নেওয়ার কোনো নির্দেশনা নাই। যদি কোনো আমাদের যে ফিল্ড পর্যায়ে যারা কাজ করতেছে এরা যদি কোনো গ্রাহকের থেকে কোনো টাকা পয়সা নেয়, এটা যদি আমাদের কাছে সঠিক কোনো আসে, আমরা তার বিরুদ্ধে ইনস্ট্যান্ট ব্যবস্থা নেব। এই ধরনের সকলের কাছ থেকে টাকা নিয়েছে এই ধরনের রিপোর্ট আমার কাছে এখনও আসে নাই। ঠিক আছে, আমার কাছে আমি গতকালকে আপনি আসার পরে যেগুলো বলছেন আমি শুনছি, শোনার পরে আমি ইনস্ট্যান্ট সকলকে বলে দিচ্ছি যদি গ্রাহক পর্যায় থেকে কোনো কমপ্লেন আসে তার বিরুদ্ধে আমি ইনস্ট্যান্ট ব্যবস্থা নেব। আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ফোন নাম্বার আমি সবাইকে দিয়ে দিছি এবং যারা ফিল্ডে কাজ করতেছে ওদের কাছেও আমরা একটা করে নাম্বার দিয়ে দিছি, হেকজিন প্লাস পিডিবির। প্রিপেড মিটারের সংক্রান্ত ওরা ওদের বিদ্যুৎ পাচ্ছে না বা গ্রাহক পর্যায়ে যে কোনো সমস্যা ওরা ফোনের মাধ্যমে করবে। ফোনের মাধ্যমে করলে আমরা ইনস্ট্যান্ট সেই সমস্যাগুলো সমাধান করে দিব। যদি লেনদেন বলেন, বিদ্যুৎ পাচ্ছে না, যাই হোক, যদি সফটওয়্যার বেসিস কোনো প্রবলেম হয় আমরা ইনস্ট্যান্ট সমাধান করে দিব। আর যদি হচ্ছে আপনার পোল থেকে তারের কোনো সমস্যা হয়, ঠিক আছে, সেটা আমরা 1 আওয়ারের ভিতরে সমাধান করে দিব। যদি প্রমাণ মিলে তৈলে অতিরিক্ত লয়জন টিয়া ফেরত দেওয়া হইব এবং দোষী সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা লওয়া হইব। জাহেদুল ইসলাম শ্রাবণ, ক্যামেরা পার্সন জসিমউদ্দিন।
সিএনটিভি সিটিজি চট্টগ্রাম। দর্শক, শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা 4 খবর আর আবারও হাজির হয়ে মিললে আরো তথ্য ভুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ পাইবেন এবং সিএনটিভি সিটিজির লগে তাহিবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।